আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা সহজ হালুয়া নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ডিমের হালুয়া খুবই সহজ একটি রেসিপি এবং খেতে দুর্দান্ত। বাসায় ট্রাই করে দেখুন, ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই ডিমের হালুয়াটা তৈরি করলাম। এই হালুয়ার জন্য হাফ লিটারের একটু বেশি দুধ নিয়েছি আর সেটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এর মধ্যে আমি চিনি এবং জাফরান দিয়েছি। আর যেহেতু এটা গত রাত্রেবেলা আমি জাল দিয়ে রেখেছিলাম, তাই আপনাদের সাথে আর দেখাতে পারলাম না। আর এই হালুয়ার জন্য পারফেক্ট হচ্ছে হাফ লিটার দুধের জন্য আপনারা 3টা ডিম নেবেন। আর 3টা ডিমের চাইতে বেশি ডিম নিলেই আপনার ডিমের একটা গন্ধ চলে আসবে। অনেকেই এই ডিমের সাথে চিনিটা গুলে নেয়, কিন্তু আমি দুধের সাথে চিনিটা দিয়ে দিয়েছি, সুতরাং আমার আর ডিমের সাথে চিনিটা দিতে হবে না। এখানে আমি কিশমিশ নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম। আর দুধটা যে জাল করে রেখেছিলাম চিনি দিয়ে, তার মধ্যে ডিমের ফ্লেভারটা যাতে না আসে সেজন্য আমি এখানে 2টো এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি। হাঁসের ডিম একদমই ব্যবহার করা যাবে না, তাহলে ডিমের গন্ধ লাগবে। তো আমি দুধের সাথে ডিমের গোলাটা মিলিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে মিলিয়ে নেব। আর এদিকে চুলা অন করে দিয়েছি। এই অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডিমের হালুয়াটা দানা বেঁধে না আসবে, ততক্ষণ পর্যন্তই আপনাকে নাড়তে হবে। এটা নাড়া বন্ধ করা যাবে না, কারণ হচ্ছে তাহলে এটা দলা পেকে যাবে। আর এটা দানাদার হওয়ার জন্য আপনাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এটা দানা না বেঁধে যায়। এটা অবশ্যই লো আঁচে রান্না করতে হবে, মিডিয়াম টু লোয়ের দিকে। আর তা না হলে নিচ দিয়ে লেগে যেয়ে পুড়ে যেতে পারে, যাতে পুড়ে না যায় সেজন্য এটা লো আঁচে আস্তে আস্তে রান্না করতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা প্রায় দানা বেঁধে আসছে। আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। এই পর্যায়ে আপনারা টেস্ট করে দেখবেন এটার মিষ্টিটা ঠিক আছে কিনা। তবে আমার যে হালুয়াটা এটা দেখলাম যে এটার মিষ্টিটা ঠিক আছে, কিন্তু জাফরানের যে কালারটা এসছে সেটা আমার মনে হলো একটু হালকা হয়ে গেছে। এই জন্য আমি এখানে সামান্য একটু ফুড কালার ইউজ করছি। এটা অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি সামান্য একটু ফুড কালার এখানে দিয়ে দিলাম, শুধু সুন্দর দেখানোর জন্য, আর কিছুই না। এই ডিমের হালুয়াকে অনেকে ডিমের মিহিদানাও বলে থাকে, যদিও যারা এটা প্রথমবার ট্রাই করবেন, খাবেন, তারা বুঝতেই পারবেন না যে এটা ডিম দিয়ে তৈরি করা। তো দেখতে পাচ্ছেন এই হালুয়াটা যখন এরকম দানা বেঁধে যাবে, তখন আপনার এত ঘন ঘন না নাড়লেও হবে। আপনার এখানে একটু পানি উঠেছে, কারণ এর মধ্যে ডিম এবং চিনি দুটো থেকেই পানি উঠেছে। এটা আপনি একটু পর পর নেড়ে দিবেন, আর পানিটা শুকিয়ে আসবে তখনই হয়ে যাবে। তো দেখুন আমি একটু পর পর নেড়ে দিয়েছি, আর আমার ডিমের হালুয়াটা একদম ঝরঝরে হয়েছে এবং মিহিদানার মতো হয়েছে। ডিমের হালুয়া আমার তৈরি। কে কে এই ডিমের হালুয়াটা খেয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও করেননি তার অবশ্যই করে খাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।